নাম্বার 3 হচ্ছে হালাল ইনকাম দিয়ে কুরবানি করতে হবে। এখন অনেকে আছে যে বাম হাতে এবং ডান হাতে উভয় হাতে উপার্জন করে, তাহলে এখানে যদি ঘুষের টাকা, সুদের টাকা, অবৈধ লেনদেন যদি হয়, এই টাকা দিয়ে লক্ষ কোটি টাকা দিয়ে কোরবানি করা সত্ত্বেও এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং কোরবানিটা কবুল হওয়ার জন্য আমাদেরকে হালাল উপার্জন হতে হবে। বাগে যারা কোরবানি করেন তাদেরকে ভাগের যে শরিকদার 6 জনের টাকাটা হালাল, একজনের টাকাটা হারাম, যদি এরকম যদি হয়ে যায়, হারাম মিশ্রিত হওয়ার কারণে কারো কোরবানি কবুল হবে না। সেজন্য শরিকদার নেওয়ার সময়ও এবং ব্যাপারে আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে এই ব্যক্তিটার টাকাটা হালাল কিনা নাকি হারাম। যদি কেউ এরকম হারাম টাকা দিয়ে কোরবানি করে এক কথায়, তাহলে তার এই হারাম টাকা দিয়ে কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম